শেখ পরিবার এই দেশের জন্য বিষ পোড়া। প্রথম ডাকসু নির্বাচনে কারচুপি এই শেখ পরিবারের হাত ধরে, শেখ কামালের হাত ধরে। তাপসের ব্যাপারে মন্তব্যগুলো যে হচ্ছে মানুষের পর্যায়ে পড়ে না। শেখ পরিবারের প্রতিটা মানুষই এই দেশের জন্য বিষ পোড়া। এরা যেভাবে দেশটাকে শুষে খেয়েছে, লুটে ফুটে খেয়েছে, এদেরকে অবশ্যই এই জাতির সামনে বিচারের মুখোমুখি করতে হবে, এটা যেন মানুষ দেখে। শেখ পরিবার এই দেশের জন্য বিষ পোড়া। শেখ পরিবার সেই ৭১ পরবর্তী সময় থেকেই এই দেশের জন্য বিষ পোড়া হয়ে দেখা দিয়েছে। এই দেশের প্রতিটি হত্যাযজ্ঞের সাথে প্রথম গুম জহির রেহান শিকারণ, সেটার সাথে শেখ পরিবারের হাত ছিল। এবং পরবর্তীতে এই দেশে দুর্ভিক্ষ, ভোট চুরি, প্রথম ডাকসু নির্বাচনে কারচুপি এই শেখ পরিবারের হাত ধরে, শেখ কামালের হাত ধরে। এই পাশাপাশি দুর্নীতি বলেন, রাহাজানি বলেন, হত্যাকাণ্ড বলেন, ডাকাতি বলেন, প্রত্যেকটা জায়গার সাথে এই শেখ পরিবার জড়িত। শেখ পরিবারের প্রতিটা মানুষই এই দেশের জন্য বিষ পোড়া। এরা যেভাবে দেশটাকে শুষে খেয়েছে, লুটে ফুটে খেয়েছে, এদেরকে অবশ্যই এই জাতির সামনে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এটা জাতির কাছে স্পষ্ট হইতে হবে যে এই অন্যায়কারীগুলা, এই দেশের টাকা লুটপাট করে খাওয়া মানুষগুলা বিচারের সম্মুখীন হচ্ছে, এটা যেন মানুষ দেখে। শেখ পরিবার বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা মানে শেখ পরিবার বাংলাদেশকে ধ্বংস করে দিবে, ভারতের হাতে ছেড়ে দিবে। এরা নিজেদেরকে বাংলাদেশের নাগরিকও মনে করে না। এরা নিজেদেরকে এরা ভারতের কৃতদাস। ইন্ডিয়া যেভাবে বলবে তারা সেভাবেই কাজ করবে। এরা কখনো দেশের মানুষের জন্য কোনো ধরনের কাজ করে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্যে যত কিছু করা দরকার প্রত্যেকটা কাজই, এবং ন্যূনতম এমন কোনো প্রক্রিয়া বাদ রাখা নাই যার মাধ্যমে এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া না যায়। আপনার ডক্টর এহসানুল হক মিলন দীর্ঘ সময় লড়াই করে এই দেশকে নকল মুক্ত করেছে, শিক্ষকদেরকে দিয়ে পর্যন্ত নকল সরবরাহ করিয়েছে। একই সাথে বইগুলোকে একেবারে ভারতের ইন্ধনে বাংলাদেশের ইন্ডিয়ান কালচার বাংলাদেশের বইগুলোতে ঢুকিয়ে দেওয়ার জন্য যা কিছু করা দরকার সব কিছুই করেছে। শিক্ষা ব্যবস্থার তালিবাস্যটাও রেখে নিয়ে এটাকে আমি বলবো যে ওরা মূলত এই দেশের মানুষকে কিভাবে নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত করা যায়, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ভারতের হাতে তুলে দেওয়া যায় সেই চেষ্টাটাই করেছে। তারা এই দেশের মানুষের জন্য কিছু করেনি। এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য তারা একমাত্র দায়ী। যে দেশের যারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য চেষ্টা করে তাদের চাইতে বড় দেশদ্রোহী আর কেউ হতে পারে না। শেখ পরিবার শুধু আমি শেখ সেলিমকে নিয়ে বলতে চাচ্ছি না। দেখেন, তাপস একটা কিট। আমি তাপসের ব্যাপারে মন্তব্যগুলো যে মানুষের পর্যায়ে পড়ে না, এরা অমানুষ হয়ে উঠেছে। এই শেখ পরিবারের লোকগুলো এই দেশকে তাদের বাবার সম্পত্তি মনে করেছে, এবং এই বাবার সম্পত্তি কিভাবে এই দেশ থেকে, বাবার সম্পত্তিগুলো তারা এই দেশ থেকে পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করে তুলেছে। ঢাকার দক্ষিণে কোনো ধরনের কাজ করেনি, এবং মানুষকে জিম্মি করে রেখেছে। প্রতিটি মার্কেট থেকে চাঁদাবাজি করেছে। সবচাইতে বড় কথা জঘন্য সে আপনার বঙ্গবাজার মার্কেটটা পুড়িয়ে দিয়ে সেখানে ভবন করার জন্য পুরো একটা মার্কেটকে পুড়িয়ে দিয়েছে, মানুষকে নিঃস্ব করে দিয়েছে। এরা পশুর চাইতে জঘন্য। এদেরকে আপনার জনসম্মুখে শাস্তি দেওয়া উচিত।